টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি এখন কেন এই ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন বাজে রাত 3:14 আর কিছুক্ষণ পরেই আর্জেন্টিনার খেলা শুরু হবে। আমি তো খুব এক্সাইটেড এটা দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি কন্টিনিউ করবো যে আজকে কি করলাম খেলা দেখতে দেখতে। আমি ফ্রেশ হইনি, দেখো আমার চোখ মুখ সব ফুলে রয়েছে, তাই দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমাদের ঘরে টিভি আছে, তার সত্ত্বেও আমরা আমাদের কাকাদের বাড়িতে গিয়ে আজকে টিভি দেখবো। কারণ আমাদের টিভি তো আগের ছোট দেখা যায়, এত বেশি মোবাইলে ক্যাপচার করা যায় না, তাই তোমাদের দেখানোর জন্য আমি আমার কাকাদের বাড়িতে এখন খেলা দেখতে যাব। এখন বাজে 3:30, এখন যাবো। বাইরেটা অনেক 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 অন্ধকার, বাইরেটা এখনও রাত গাইস, কি বলবো, মানে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে সেরকমটা আর কি। এক্ষুনি আমরা যাব আমাদের কাকাদের বাড়িতে। লিটারালি গাইস, আমি এখানে ভেবেছিলাম এসে দেখব যে সবাই গোল গোলে টিভির সামনে বসে রয়েছে, আর আমি এসে দেখছি এরা শুয়ে আছে। আমি এদের এক্ষুনি এসে উঠালাম, আর মাত্র আধা ঘন্টা বাকি আছে ম্যাচ শুরু হতে, আর এখন কেউ উঠে নাই। এখানে সেট আপ হয়ে গেছে, কিছুক্ষণ পর এখানে আমরা সবাই খেলা দেখব। আমি তো খুব এক্সাইটেড খেলা দেখার জন্য। এখনই সবাই আসছে, আর কিছুক্ষণ পর কেউ ছিল না, শুধু আমি ছিলাম একলা। খেলা দেখতে সবাই চলে এসেছে গাইস, এতক্ষণ কেউ ছিল না। কি অনুভূতি তোমার? অনেক ভালো। কি অনুভূতি তোমার? এই যে ব্লগার আছে, জীবনে আমি এরকম খেলা আর দেখি নাই। মানে ফাইনাল খেলার থেকে হাড্ডাহাড্ডি খেলা, মানে লাস্ট মুহূর্ত এত সুন্দরভাবে কিভাবে গোলটা দিল, লাস্টের 3য় নাম্বার যে গোলটা ছিল বাই আনবিলিভেবল। মানে আমি পুরো অবাক। আমি তো ভেবেছি আর্জেন্টিনা আজকে ঠকেই যাবে ভাই। আমরা তো কি করবো মনে আগে আমরা খেলাটা দেখলাম, তোমার অনুভূতিটা কি বলো? অনুভূতি খুব ভালো। 2022 সালে বিশ্বকাপে এমন অনুভূতি মানে আজকে যে অনুভূতি হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই। আজকের অনুভূতি কি ছিল? আমার অনুভূতি ছিল অনেক ভালো। আজকে আর্জেন্টিনা জিতে গেছে, আর যদি না জিততো তাহলে আর ফাইনাল হয়তো দেখতে পারতাম না আর্জেন্টিনাকে। তো আজকে অনেক মজা হয়েছে, আর অনেক ভয় ছিল, আতঙ্ক ছিল মনে। আর এটা বলো যে আজকের ম্যাচ থেকে আর্জেন্টিনা শিখতে কি পারবে? যে কাউকে দুর্বল ভাবা ঠিক না। শুরুতে যদি আর্জেন্টিনা অনেক শক্তভাবে হাত ধরে খেলতো তাহলে আরো গোল দিতে পারতো। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, আর এই পর্যন্তই, টাটা।